লিখনে তো বিয়া করতে পারতাছে না, কোন জায়গায় গিয়া ঠাই পাইতেছে না, ছোট ছোট মাইয়া গো ধরে দরিয়া দরিয়া ছাড়ে আর করে। কয়দিন লাইলার পিছে করছে, লাইলার কাছে আর চান্স পায়নি, মানে লাইলার চান্স খুয়াই এখন আইসে মোহনার পিছে। মোহনায় তোমার চান্স দিব না, এটা মনের জায়গা দিও। মোহনায় কিন্তু খুবই ভালো মেয়ে, আর লিখন ওরে ভাজা করিয়া ধরছে, ধরিয়া কানে কানে কিন্তু কথাগুলা বুঝিয়া দিতেছে, ওগুলি কিন্তু মোহনায় বলতে আছে। মোহনায় আমার ছেলের বউ, আমার ছেলের বউ কখনো আমি বিশ্বাস করি না যে আমার নামে বদনামটা বলবে, কেন আমি ওর বদনামের কোনো কাজ করিনি। ওরে আমার মেয়ের জায়গায় বসাইছি, ওরে আমি খুব ভালোবাসি, আমার একটা ছেলে দিয়ে আমি একটা মেয়ে পাইছি, এগুলো আমার মেয়ে, এগুলো আমার ছেলের বউ না। ছেলের বউ যদি ভাবতে যায় তো এগুলো কিন্তু দেখতে খারাপ দেখা যায়। আমি ওরে মেয়ের জায়গায় বসাইছি। তবে মহানা যেগুলো বলছে এগুলা সব লিখনের ভাষা, লিখনের কথা। এই লিখনে নিজে চিন্তা করে না একবারও যে আমার তো পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আমিও তো একটা দোষী। আরে তোর যদি ভালো হতি, তোর এত বড় একটা ড্যাং ড্যাঙে মায়া থাকতে, তোর মা থাকতে, তুই কেন মেয়ে পিছে পিছে ঘুরস? কেন তুই মানুষের বদনাম কয়া ঘুরস? তুই মামনের পিছে কেন লাগছস? মামনে কি তোর ফাঁকা দান কোনান দাম মইদা সরাই ভাঙ্গালাইছে নাকি? কহ তুই, তুই কেন মামনের পিছে ঘুরবি? তুই কেন মামনের পিছে লাগবি? আবার এক একজনে কয় সতীন, এই আমারে নিবি না তোর জামাই লিগে নিবি, কয়ে দিস আমারে। এখন আর না হলে লিখনের তোরা বিয়া করে লাইস। তবে আমি মহানারে একটা কথা বলতে চাই, মা, পরের কথা নিয়া নিজের সংসার আগুন দিও না। নিজের সংসার ঠিক, সব ঠিক, তুমি যা হইছে না হইছে সব বাদ, তুমি আমার ঘরের বউ, আমার ঘরে আসো। তোমার টাকা পয়সা যা আছে সমস্ত তোমার মারে বুঝাই দিয়াইবা। আমি যখন আমার বাসায় ঢুকছো তখন আমি বলছি যে মোহনা তোমার বিয়ে হইছে, তুমি আমার বাসায় একটা সুতা আনবা না। আমি তোমার এই কথাটা বলছি না? তুমি তারপরও তোমার গুলো আনছো, আমার গুলো সব বিক্রি করে দিচ্ছি, তোমার গুলো আমি সুন্দর করে রাখছি, তোমার কোনো একটা জিনিস নষ্ট হইতে দেয়নি। এখনো আমি বলতেছি, তুমি যখন আমার বাসায় আসবা, তোমার যত কিছু আছে সব তোমার মার কাছে দিয়েইবা, তোমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব মার কাছে দিয়েইবা। মামন তোমার বিয়া করছে, তোমার মামন তোমার খাওয়াইবো, তোমার মামন বরণ পোষণ দিব, তোমার সবকিছু মামন করব। মামন না করলে আমি আছি, আমি করব তোমারে। তারপরও তুমি কারো কথায় তুমি সংসারের ভিতরে সংসারটা অশান্তি করে না, আর সংসারটা নষ্ট করে না। তুমি আমার ছেলের বউ, তুমি আমার মা, তুমি আইসা পারো। তুমি আসলে আমি খুব খুশি হবো, আমি খুব ভালো থাকবো। তুমি তো কও ফোনটা কে, ওই তো মনে করেন যত দেখা গেছে কোনো মেয়ে একটু যদি সমস্যা পড়ে এর সুযোগে সদ্ব্যবহার করে, তার লাগে গিয়া মিশা কিভাবে ঝগড়া বেজাইতে পারবো তাই করে। কিন্তু মোহনার চোখে মুখে দেখছ তোমরা সবাই, মোহনা কিন্তু এগুলা নিজের থেকে বলে নেই। ও কিন্তু সবসময় এদিকে তাকাইতেছে, এদিকে তাকাইতেছে, তাকায় তাকায় কথা বলতেছে, সবাই ইশারা ইশারায় বলে দিতেছে, ওগুলা বলতে আছে। খুব ভালো মেয়ে, অয় তোরে চার্জ দিত না। তুই খালি মনে করছিস কি মোহনায় তোরে চান্স দিব, ওগুলো তো ভয়তে বা তোকে একটা ইয়ায় মানবতায় কথাগুলা বলে ফেলছে। ও এখন বুঝতে পারতেছে যে আমি কথাগুলা ঠিক বলিনি, যে হ্যারে টাকা দিলে হে পিতায় না। আমি কিন্তু মোহনা তোমার বলছি যে তোমরা যদি ঝগড়া না করো তাহলে আমার মনটা অনেক ভালো লাগে। আমি একটা হার্টের রুগী, আমার হার্টের সমস্যা, আমার এই মেরুদণ্ডের আড্ডি ক্ষয় হয়েছে, আমি অনেক অসুস্থ। যখন ওরা দেখতাম কি খুশি হয়েছে তখন আমার মনটাও খুশি লাগছে, ভালো লাগছে। তখন মোহনার আমি বলছি মোহনা তোরা যদি ঝগড়া না করস তাহলে আমার থেকে খুব ভালো লাগে, আর এই ঝগড়া করলে আমার মনটা আর ভালো লাগে না। কার ঘর আছে যদি ছেলের বউ যদি ঝগড়া করে, কোনো মার মনটা কি ভালো লাগবো? তখন তো মার মন অবশ্যই খারাপ থাকবো। কি টাকা পয়সায় কি সবকিছু হয়ে যায়? টাকা পয়সা সবকিছু হয় না। টাকা যার ঘরে না আছে হ্যাঁ আরো ভালো আছে। তোমাকে টাকা থাকিয়া তোমরা আরো বেশি করতাছ, তোমার টাকা পয়সা কিছু লাগবে না। মামনের যা আছে তা ধরিয়ে তুমি খাইবা, তা ধরিয়ে চলবা। মামন যদি তোর না খাওয়ায় আমি খাওয়াবো, আমার আল্লাহর মতে কোনো দিক দিয়ে কম নাই।